আমি উঠে গেছি আর বুনু দেখো এখনো ঘুমাচ্ছে। মা দেখো আমার ব্রাশ হয়ে গেল আর বুনু এখনো ঘুমাচ্ছে। মা দেখো আমি ড্রেস পরে রেডিও হয়ে গেলাম, বুনু এখনো ঘুমাচ্ছে। তুইও স্কুল ড্রেসটা খুলে ঘুমিয়ে পড়। কেন? আমি তোর মতো খারাপ মেয়ে নাকি? আমি তো ভালো, কারণ আজকে রবিবার। জানিস বুনু, পড়ে আসার সময় রাস্তায় এই 100 টাকার নোটটা পেয়েছি, কিন্তু আসল না নকল আমি বুঝতে পারছি না। দাঁড়া দাঁড়া, আমি এক্ষুনি চেক করে বলছি। A few moments later. এ দিদি, বল, বুঝতে পারলি টাকাটা আসল না নকল? টাকাটা আসলে ছিল রে। বুনু ভাল লাগে না। এই বুনু, টেবিলের ওপরে না পেনের মতো দেখতে একটা কাজল রাখা ছিল, খারাপ এসছে তাই রিটার্ন করবো বলে এখানে রেখে দিয়েছিলাম, তুই দেখেছিস? ও, ওটা তোর কাজল ছিল? আমি তো ভাবলাম পেন, তাই দাগ পড়ছিল না দেখে বাইরে ফেলে দিয়েছি। ফেলে দিয়েছিস? 1000 টাকার কাজল ছিল ওটা। কি 1000 টাকার কাজল মানু বাইরে ফেলে দিয়েছে? এবার তুই গেছিস, মা এবার তোকে যা দেবে রে। আমার কাজল ফেলে দিয়ে, তাও আবার 1000 টাকার। দেখ না দেখ। ও তুমি আমাকে মারলে কেন? ও তো বাইরে দিয়ে ফেলে দিয়েছে ওটা। তো তোকে মারবো না তো কাকে মারবো? 1000 টাকার কাজল তুই ঘরে এনেছিস জন্যই তো মানু ফেলেছে, নাহলে তো আর ফেলতে পারতো না। হ্যাঁ, সব দোষ আমার, সব দোষ আমার, আমিই ভুল করেছি। হ্যালো দিশা, হ্যাঁ ও আমার সাথেই আছে। বিয়ার? এই বিয়ার খাস? বিয়ার? হ্যাঁ খাই। হ্যাঁ হ্যাঁ খাই। এই সিগারেট খাস? সিগারেট? খাই। ডিস্কো? এই ডিস্কোতে যাস দিশা? আরে যাই। হ্যাঁ হ্যাঁ যাই যাই। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। এই শোনাই, পার্টিটা কে দিচ্ছে রে? পার্টি? কোনো পার্টি টার্টি না রে, তোর মা ফোন করেছিল। মা? ওমা, সাবুর পায়েস করে দাও না গো। সাবুর পায়েস? কিন্তু আমি তো সাবুর পায়েস বানাতে জানি না। দাঁড়া, তোর মাসির কাছ থেকে শুনে নি। হ্যাঁ, কেমন আছিস? এই তোদের আজকে ঘুরতে যাওয়ার কথা ছিল না, যাসনি? হ্যাঁ, পাশের বাড়ির ওরা খুব ঝামেলা করেছে, মারপিটও করেছে। এই বলছি, সাবুর পায়েসের রেসিপিটা আমাকে একটু বল না। না না, এখন বানিয়ে দেবো, কত রাত হয়ে গেছে বলতো। এখন আর বানিয়ে দেবো না, কালকে সকালে বানিয়ে দেবো, তুই একটু বলে রাখ। দুধ খাবোই না। আচ্ছা, এই চ্যাপ্টারটা সবাই বুঝেছিস তো? না বুঝলে কিন্তু আমাকে বলবি, ঠিক আছে? হ্যাঁ ম্যাম, আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ হ্যাঁ বল। বলছিলাম সিএসএফ এর ফুল ফর্ম কি? খুবই ভালো প্রশ্ন, কিন্তু খুবই ভালো। আচ্ছা দেখি ক্লাসের মধ্যে কে পারবে উত্তরটা। কে? দিশা? পারবি না? আমি উত্তরটা জানি, কিন্তু তোদের প্রশ্নের উত্তর যদি আমি এত সহজে দিয়ে দিই তাহলে তোরা একটু খাটতে চাইবি না। তাই এই প্রশ্নের উত্তরটা কিন্তু তোদের খুঁজে আনতে হবে পরের দিন, ঠিক আছে? হ্যাঁ ম্যাম, আর আপনিও জেনে আসবেন, যাতে আমরা বলতে না পারলেও আপনি পারেন। কি রে রিমি, কি শুনলাম শিবানী ম্যাম নাকি তোকে চড় মেরেছে? না, এটা ওনার একদম উচিত হয়নি। তুই কালকে গার্জিয়ান নিয়ে স্কুলে আসবি, ঠিক আছে? কে বলেছে তোদের 7টা সাবজেক্টের জন্য 14টা খাতা আনতে হবে? দিশানি ম্যাম। দিশানি ম্যামকে বলবি, ম্যাম আমাদের অত টাকা নেই, আপনি আমাদের খাতা কিনে দিন। শুভা ম্যাম টিউশন যেতে বারণ করেছে, উনি তো 2 দিনে চ্যাপ্টার কমপ্লিট করে দেবে, তাতে তোরা পরীক্ষায় পাশ করতে পারবি। টিউশন যাবি, ওনার কথা একদম শোনার দরকার নেই। সত্যি স্কুলটা একেবারে যাচ্ছে তাই হয়ে যাচ্ছে। নতুন বোর্ড দিয়ে এসে না স্কুলের সব নিয়মই চেঞ্জ করে দিচ্ছে। মনা, সামনে তোর পরীক্ষা না? শোন, এতদিন যেরকম রেজাল্ট করেছিস, আমি তোকে কিচ্ছু বলিনি, কিন্তু এবার মন দিয়ে পড়ে তোকে যেভাবে হোক 80% নাম্বার আনতেই হবে। 80% না, এবার আমি 100% নাম্বার আনবো মা। তুই কি আমার সাথে মজা করছিস? তো শুরুটা কে করলো?
তোর দ্বারা পড়াশোনা কোনোদিনও হবে না, আমি শুধু শুধু টাকাটা নষ্ট করছি, অসভ্য মেয়ে একটা। যারা যারা কালকে স্কুলে আসিসনি উঠে দাঁড়া। যারা যারা হোমওয়ার্ক করিসনি উঠে দাঁড়া। যারা যারা পরীক্ষায় 10-এর নিচে পেয়েছিস হাত তোল। যারা যারা বই আনিসনি উঠে দাঁড়া। যারা যারা পরীক্ষায় ফেল করেছিস উঠে দাঁড়া। যে এক্ষুনি টিচার্স রুমের সামনে গিয়ে ঝামেলা করছিলিস উঠে দাঁড়া। কি রে শুনে, তুই এত ভয় পাচ্ছিস কেন? দেখছিস না ম্যাম ব্যাগ চেক করছে, ব্যাগে ফোন আছে কিনা। তো তুই কি ফোন এনেছিস নাকি? আরে না রে, তাহলে কি এনেছিস? চিরুনি আর লিপস্টিক? আরে বাবা না, তাহলে কি এমন এনেছিস যার জন্য এত ভয় পাচ্ছিস? আরে আমি ব্যাগটাই আনিনি ম্যাম, কি চেক করবে? কি রে শুনে, কি করছিস? আরে তোকে খাবো বলে একটা জিনিস বানাচ্ছি। ও তো কিছু বানাচ্ছিস যখন অনলাইন থেকে, এটা আবার কি অর্ডার দিয়েছিস? ওটা? আরে আর বলিস না, আমার না একটু ক্রিমের দরকার ছিল, কিন্তু কোথাও ক্রিম পাচ্ছি না, তাই অনলাইন থেকে একটা কেক অর্ডার দিয়েছি যাতে ওই কেকটা থেকে ক্রিমটা নিতে পারি। তা তুই কি বানাচ্ছিস বলতো? আমি কেক বানাচ্ছি। no, 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 no. শালা ফোন ঘেটে এখন নাক ডেকে ঘুমাচ্ছে, ওদিকে সূর্য মামার হাফ ডিউটি হয়ে গেল, অথচ ইনি এখনো উঠলো না। হাত মুখ না ধুয়ে আবার ফোন ঘাটছে। দেখেছিস ফোন ঘেটে ঘেটে মুখে কত ব্রণ হয়েছে? উফ মা, ফোন ঘাটলে এত ব্রণ হয় না, এটা তো স্ট্রেস, ঘোরাঘুরি, ঠিকমতো মুখ না ধোয়ার জন্য ধুলো জমে ব্রণ আর ছোট ছোট বাম্পস হয়েছে। ফোন ঘাটাটা বাদ দে, দেখবি সব ঠিক হয়ে গেছে। আর মা ফোন ঘেটেই তো বার করলাম সলিউশনটা। এবার দেখো এটা কিভাবে গায়েব হয়। আমি ইউজ করছি কেমিস্টার ফ্লেয়ার অয়েল এন্ড অ্যাকনি কন্ট্রোল ফেস ওয়াশ। এটার মধ্যে আছে 2% স্যালিসিলিক অ্যাসিড, যা মুখের এক্সট্রা অয়েল, ময়লা এন্ড সেবাম পরিষ্কার করে। ফার্স্ট ওয়াশে কিন্তু একটা ভিজিবল রেজাল্ট পাওয়া গেছে। এটা হলো সেকেন্ড উইক এন্ড আই নোটিসড পোরস গুলো আনলক লাগছে এন্ড নতুন ব্রেকআউটও কম হচ্ছে। আর এটার বেস্ট পার্ট হলো পিএইচ ব্যালেন্স, তাই রেগুলার ইউজের জন্য একদম জেন্টল। তৃতীয় সপ্তাহে কিন্তু আমার স্কিন আগের থেকে অনেক বেশি ক্লিন এন্ড স্মুথ, ব্ল্যাকহেডস গুলো কম ভিজিবল, সাথে স্কিনটা ড্রাই না হয়ে ফ্রেশ লাগছে। বিফোর আফটার দেখে তো তোমরা বুঝতেই পারছো। ক্যালেন্ডার কোথায় পাবো এটা? আমি তো এটা purple.com থেকে নিয়েছি, আর আমার কুপন কোড CAPAYA28 ইউজ করলে এটা 28% অফে পেয়ে যাবে মাত্র 215 টাকায়, অনলি অন। আমার জামাটা কেন পরেছিস? আমার জামাটা খুল, খুল বলছি, খুল। তোরা একটু চুপ কর প্লিজ, আমাকে একটু পড়তে দে না রে। না না না, কিছুই মাথায় থাকছে না, এত কঠিন চ্যাপ্টার, এবার আমি নিখাত ফেল, নিখাত ফেল। কি সমান আসছে? উনি যা স্ট্রিক্ট, উনি তো ঘাটটাও ঘোরাতে দেবে না। গেল গেল, পরীক্ষার 12টা বেজে গেল। আমার কাছে তোরা কিছু জিজ্ঞেস করিস না, আমি সত্যি পারবো না, উল্টে তোরা পারলে আমাকে বলিস প্লিজ। 98%? তবে আমি আরেকটু নাম্বার এক্সপেক্ট করেছিলাম, একটু বেশিই কম হয়ে গেল।